আমরা কি খেয়ে বাঁচুম? একটা খেতে ফসল নষ্ট হয়ে গেছে, আমরা বাচ্চা কাচ্চা নিয়ে কিভাবে চলুম? আমরা একটা ফসলই হয়। ক্ষেত খোলা করছি, একে একে 3বার 4বার করে বীজ দিলাম, এটা খুব সমস্যা। এখন 2-3 ভাগ তো কাঠানি যাবো না, আর 2 ভাগে কিছু কিছু এহারে সরকার আমাকে চাই একটু দেখতো, বছর আমাকে একটা ফসলি পাহাড় দেশ অনেক এই করে খাই। এই ফসল পোকায় খাইয়া শেষ করে দিছে। আমরা এখন কেমনে বাঁচুম, কি করুম, কিভাবে কি খামো, পয় ফুলার না কি কি করে খামো, এটা আমরা এখন সরকার যদি আমাদের কিছু অনুদান দিত আমরা চলতে পারতাম ভালো মতন। আমাদের ক্ষেত খোলা পোকায় একবারে শেষ করে ফেলা হয়েছে। কয়েকবার বারবার বিষ দিতে দিতে কমপক্ষে 5-7 বার বিষ দিছি। অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে এই বিষ দিয়ে যায়। সারা বছর এই ক্ষেত্রে বাকি খেয়ে ফুলবাড়ি ইউনিয়ন একটা কৃষিপণ্য এলাকা। এখানে কৃষি কাজের উপর নির্ভর করে আমাদের জীবিকা নির্বাহ করে। আমরা এইখানে বছরে একটা ফলনই ফলাই। শাইল জমিতে ধরেন যে একবার ধান চাষ রোপণ করি। এখানে ধান মানে থুর বের হওয়ার আগে একটা পোকা এমন ভাবে আক্রমণ করে যাতে কোনো ধরনের মানে ফল আসার আগে একেবারে ফসলটা নষ্ট হয়ে যায়। আমাদের এইখানে কৃষি অফিসার যে আছেন, ও কৃষি অফিসার মহোদয় আমাদের সাথে তাদের সাথে কোনো যোগাযোগ নেই বললেই চলে। ফুলবাড়ি ইউনিয়নের একজন 6 নং ওয়ার্ডের একজন ইউপি সদস্য আমাদের সাথে সমস্ত প্রকার কৃষকের সাথে যোগাযোগ সবসময় হয়ে থাকে। তারা আমাদের সাথে তাদের সুখ দুঃখের কথা বলে। কয়েকজন হতদরিদ্র কৃষক আমাদের কাছে কয়েকদিন আগে আসছিল যে ভাই আমার জমিতে একটা ফসলই ফলায়, জমি তো একদম শেষ, একেবারে ফসল নেই, আমার বাচ্চা কাচ্চা নিয়ে কি করে খাবো, কিভাবে চলবো। ধান না পেলে তো মনে করেন ক্ষতিগ্রস্ত আমরা আমরা তো আর লাভবান না। আর যদি ধান হইতো তাহলে আমরা লাভবান। এখন তো মনে করেন ধান ক্ষেত করবা গেলে অনেক খরচ। আমাদের মাঠ পর্যায়ের যে আমাদের কর্মরত উপসহকারী কৃষি কর্মকর্তাগণ আছেন, তারা মাঠ পর্যায়ে প্রয়োজনীয় পরামর্শ প্রদান করছেন। আমরা তদারকি করছি, আমাদের সবার মাঠে যাওয়া সম্ভব হয় না। সেক্ষেত্রে যদি যাদের ক্ষতিগ্রস্ত বা আক্রান্ত থাকে তারা যদি আমাদের সাথে যোগাযোগ করে আমরা প্রয়োজনীয় পরামর্শ প্রদান করি। আচ্ছা, আমাদের মাঠ পর্যায়ে আমাদের কর্মরত উপসহকারী কৃষি কর্মকর্তাগণের মাধ্যমেই তালিকাটা হয়ে থাকে। এইরকম যদি কোনো অভিযোগ থেকে থাকে, সুনির্দিষ্ট অভিযোগ দিলে আমরা এই বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করবো। ফিল্ড কর্মকর্তাদের তো সবার কাছে যাওয়ার সুযোগ নাই, সবার ফিল্ডে যাওয়ারও ওইরকম ভাবে করলেও আসলে সবার ফিল্ডে গিয়ে তো সমাধান দেওয়া আসলে একটা মানুষের পক্ষে আসলে পসিবল হয় না। সেক্ষেত্রে ওনারা হয়তো যান, তারপরেও যদি ওনাদের কোনো জায়গায় গ্যাপ থাকে আমাদের কৃষক ভাইদেরকেও আমরা সবসময় অনুরোধ করি বিভিন্ন প্রোগ্রাম বিভিন্ন কিছুর মাধ্যমে যে আপনারাও আপনাদের সমস্যা নিয়ে আমাদের সাথে যোগাযোগ করবেন। তখন যদি আপনাদের কাছে পরামর্শ না পৌঁছায় তখন আমাদের কাছে অভিযোগ নেবেন, আমরা অবশ্যই এর বিরুদ্ধে ব্যবস্থা নেব। আমাদের সাথে কোনো ধরনের তাদের সমালোচনা নেই, আলাপচারিতা নেই আছে। বাজারে আমরা যে সার